गुड मर्निंग फ्रेंड्स आमी फाल्गुनी आपनादेर काछे आज के नतून एकटी ब्लग निये हाजिर हयेछि। आज के सानडे आपनारा देखते थाकुन सारा दिन आमरा कि करछि। एखन घड़िते बाजे रात्रि 3:30। आमरा आज के एक जगह बेड़ाते जाबो। आपनारा आशा करी देखते पेयेछेन। बाइरेर ओয়েদারটা देखुन एखोनो घन अंधकार। एर मध्येई आमादेर जेते होबे एई ठांडार मধ্যে। अलमोस्ट आमरा एखन रेडी हये गियेछि, एबार बेरोচ্ছি। আমাদের গাড়ি এসে গেছে, গাড়িতে উঠে পড়েছি। আমাদের সাথে কারা কারা যাবে আপনারা দেখুন। এখন আমরা গাড়িতে আছি। ইয়াসু বেবি গাড়িতে বসে আছে আমার কোলে, গুলু আছে, আমার দিদি জামাইবাবু আছে, আমার দাদাও অফিস থেকে কিন্তু ট্রেনে এলেও ভিতরে এতটাই। আমরা এখন হাওড়া স্টেশনে চলে এসেছি। আমার দাদা আসছে ওর অফিস থেকে, আমাদের সাথে যুক্ত হবে। কোথায় যাচ্ছে? আমরা ওল্ড কমপ্লেক্সের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা ওল্ড কমপ্লেক্স থেকে ট্রেন ধরবো। প্ল্যাটফর্মে এসে দেখলাম আমাদের ট্রেন 11 নম্বরে আছে, এসে গেছে আমাদের ট্রেন। আমরা এখন হাওড়া স্টেশনে গণদেবতা এক্সপ্রেস ধরছি। বাকি ট্রেনে উঠে আপনাদের খুব ভালো করে ওটা ক্যান্সেল করে যে সকালেরটা করে নিলাম। দেখো ফেরাটা অনেক সুন্দর হয়েছে। শান্তিনিকেতনে পৌঁছেই আমরা প্রথমে টোটোয় করে আমাদের লজটায় চলে গেলাম। আমরা নিয়েছিলাম চৌধুরী লজ। একদম স্টেশন থেকে বেশি দূরত্ব না, টোটোয় করেই 5 মিনিট মতো যেতে লাগবে। বিশ্বভারতীর সামনেই আমরা লজ নিয়েছিলাম। লজে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম। গুলুর প্রোগ্রাম ছিল প্রকৃতি ভবনে, তার উদ্দেশ্যে। প্রকৃতি ভবনটা হচ্ছে আমার কুঠির ওখানে। প্রকৃতি ভবনের সামনে আমরা এসে গিয়েছি। দেখুন ব্যাকগ্রাউন্ডে প্রকৃতি ভবনের মেন গেটের সামনে আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছি। প্রকৃতি ভবনে ঢুকছি আমি। আমাদের টিকিট আগে থেকেই করা ছিল, যেহেতু প্রোগ্রাম আছে গুলুর। আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছি। ভিতরে প্রোগ্রাম চলছে বর্তমানে। প্রোগ্রামে গুলু অংশগ্রহণ করবে। এখনো কি মন খারাপ হলে গোমরা হয়ে থাকিস? আমাদের ওইদিকে যে কোটি বাজার আছে না, যেখানে এখন গুলুর প্রোগ্রাম চলছে। ও আবৃত্তি বলছে। শ্রী শ্রী সারদা মায়ের 172তম জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রকৃতি ভবনে আয়োজিত হয়েছে একটি অনুষ্ঠান। তাতে আমার বোনকে আবৃত্তি করে শোনাচ্ছে। এরপর আমার দিদিরও প্রোগ্রাম আছে। ব্যানার্জি আর কবিতায় থাকছে আমি কুহেলি ব্যানার্জি। রবি ঠাকুরের কৃপা। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে। রত্না ঘোষ, রীনা চক্রবর্তী, মধুমিতা মাঝি। আমার বাড়িতে চৈতালি দাস মজুমদার, সুতপা মাপারু, অসীমা জানা, ঝুমুর তালুকদার, প্রীতিকণা সরকার, অয়ন মণ্ডল, বিকাশ বিশ্বাস ও আমি কুহেলি ব্যানার্জি। ময়নামতির গল্প নেবে কুসুমপুরের দাসী? ব্যান কুমারের বিয়ে নাকি হরিণ রাজার ফাঁসি? এক দেশে এক গল্প আছে, গল্প ছেলেবেলা মিলিয়ে যায়। আমার দিদির প্রোগ্রাম শেষ হওয়ার পর একটু ফটোশুট করে নিলাম আমরা সকলে মিলে। এখন আমি ফটোশুট করছি। এবার আমরা যাব 34 ফুট বুদ্ধ মূর্তির উদ্দেশ্যে। তার আগে একটু প্রকৃতি ভবনের সামনে আমরা সবাই মিলে ফটোশুট করে নেব। 34 ফুটের বুদ্ধ মূর্তি কি এর ভিতরে আছে? 34 ফুট বুদ্ধ মূর্তির দিকে আমরা হেঁটে যাচ্ছি।
এটি প্রকৃতি ভবন থেকে ওই 1 কিলোমিটারের মতো দূরত্বে অবস্থিত। আমরা হেঁটেই চলে যাচ্ছি, ভিতরে টোটো সেই রকম চলে না। দেবো ঝাড় একদম নয়, আপনারা দেখতে থাকুন আমাদের সাথে। ভালো মন্দ খাবো এনে সব ভিডিও হচ্ছে যা। এবার দেখ আর কোনোদিন আনবে আর তোকে। যেন আমরা শুশুনিয়ে পাবো এরম এরম মাথাটাকে একটু কাট করে না, মাথাটাকে একটু কাট করে না, মানে এরম এরম এই সামনের দিকে। হ্যাঁ লাইটটা দেন। ব্যাস ব্যাস, ঠিক আছে। চল লাইট এখন জ্বালে। আমরা এখন যাচ্ছি 34 ফুট বুদ্ধ মূর্তি দর্শন করতে। ভিডিও ক্লোজ করে দাদা 34 ফুট বুদ্ধ মূর্তিটা কোন দিকে? এরকম সামনের দিক দিয়ে চলো, সবাইকে দেখিয়ে। হ্যাঁ হ্যাঁ, পেছন দিক দিয়ে হাঁটতে হাঁটতে যে ইউজ তো করছো বলু, এরকম করে না। তুমি আমার আগে বললাম মিনি ছাড়বে তো, যখন ভিডিও ছাড়বে কি সুন্দর, তারপর তো তোমায় দেখতে পাবে। সামনে ঘুরে যাও, এই পেছন দিক দিয়ে ঘুরে যাও, পেছন দিক দিয়ে হাঁটো, এরকম ভাবে। আর যদি পড়ে যাই? কেন ভেবে পড়ে যাবে? এরকম হাঁটো, পরিষ্কার রাস্তা। চলো ছেড়ে, মিনিটে ছেড়ে, মিনিটে ছেড়ে। এরকম ভাবে কতক্ষণ যাবো? এই যে দেখো না, আমি দেখ চালিয়ে যাচ্ছে বলি তুমি, সামনে পেছনে যা ক্যামেরা করে করো, পেছনে ক্যামেরা করো। হ্যাঁ এইটা ব্যাক সাইডে কি করে করবো বলো? এইটা করলেই হবে। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি সোনাঝুরির হাটের দিকে। হাতে রেখে দাও না, এই রিমোটে তুমি বাঁ হাতে রেখে দাও। বাঁ হাতে রাখতে বললো। থাক ওখানে। গাড়ি আসছে চাচ্ছে। চলো তুমি চুপচাপ চলো না, তোমার আর চিন্তা করতে হবে না আমাকে নিয়ে। অবশেষে আমরা এসে পৌঁছালাম 34 ফুট বুদ্ধ মূর্তি দর্শনে। আপনারা ভালো করে দেখুন। মন্দিরের কাজটি এখনো সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি, দরজা বন্ধই ছিল আমরা যখন যাই। কাজ চলছে এখনো পর্যন্ত। আশা করছি নেক্সট বার এলে দরজা খোলা পাবো। এখানে মন্দিরের প্রতিষ্ঠাতার নাম খোদাই করা আছে। মূর্তির নিচে ভালো করে লক্ষ্য করুন। খোলা থাকলে ভালো হতো, তবু এখান থেকেই দেখতে পাচ্ছি, এখান থেকেই দেখছিলাম অষ্টাঙ্গিক মার্গ আর পঞ্চশীল নীতি ওখানে খোদাই করা আছে বুদ্ধদেবের নিচে। এখন বর্তমানে এটি বন্ধ আছে ভিতর দিয়ে। বুদ্ধ মূর্তি দর্শন করার পর আমরা এখন মধ্যাহ্নভোজের জন্য যাচ্ছি। আমরা এসে পৌঁছেছি ছোটনদার হোটেল বলে একটি হোটেল, দেখতে খুব সুন্দর হোটেলটি। হ্যাঁ, ছোটন রেস্টুরেন্ট। এখানে মুখ্যমন্ত্রী কবে এসেছিল? প্রত্যেক বছরই আসে এখানে একবার করে। তোমাদের কি সব কাঠের জালেই রান্নাঘর হয় নাকি? ও আজকে কি আছে মেনুতে? কি আছে ভেজ থালিতে? বাঁধাকপি তরকারি, আলু ভাজা, পালং শাক, ডাল, ভাত।
এখানেই কি তোমাদের বাড়ি? আচ্ছা। এই হোটেলটি দেখতে খুব ছোটখাটোর মধ্যে হলেও এর একটি বিশেষত্ব হলো মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এখানে আসেন, বছরে একবার করে এদের হোটেলে আসেন। আমাদেরও খুব ভালো লাগলো দেখে হোটেলের পরিষ্কার পরিচ্ছন্নতা, মাটির দেওয়াল কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন। এই জায়গাটিতেও রান্না হয়, সবসময় এদের কাঠের জালটি প্রেফার করা হয় রান্নার হিসেবে। বাইরে থেকে দেখুন একদম 34 ফুট বুদ্ধমূর্তির রাস্তাটা যেখানে শেষ হচ্ছে সোনাঝুরির হাটের দিকে যাচ্ছে, ওই জায়গাটিতেই একদম রাস্তার মোড়েই হোটেলটি অবস্থিত। খাবার দাবার এখানে শালপাতায় দিচ্ছে, খুব সুন্দরভাবে পরিপাটি করে দিচ্ছে। কি সুন্দর শালপাতায় দিচ্ছে পরিবেশন। প্রথমে নুন, লেবু, পেঁয়াজ, খুব নিট অ্যান্ড ক্লিন। তারপরে চলে এলো গরম গরম ভাত। দাদা কত বছর করছেন রেস্টুরেন্টটা এখানে? আমাদের প্রায় 12-13 বছর হয়ে গেল। আপনারই রেস্টুরেন্ট এটা? আপনার নামই ছোটন? ও। ভাতের সাথে মুসুর ডাল, আলু ভাজা, রবিবারও আমাদের খেতে 4টে। একটু নুন দেবে না? পালং শাকের তরকারি। এটা কি শাক দাদা? বাঁধাকপির তরকারি পড়ে গেল, ওদের মাছ, এর সাথে আমরা ডিমের অমলেট খেয়েছিলাম। এখন আমরা এসে গেছি সোনাঝুরির হাটে। হাটে আমরা কিছুক্ষণ কাটাবো, একটু শপিং করব টুকটাক। চিপটা লাগিয়ে নাও না, চিপটা লাগিয়ে নিলে খেতে যাবে। চিপটাও পারবে, এ করতে পারবে, বড় করতে পারবে, ছোট করতে পারবে। এই তো চিপটা। কার্নিভাল মেলা হচ্ছে আজকে থেকে। আরে ওকে দেখতে পাচ্ছি, ভিডিও করছি। যাবে কোথায়? এরা সব ব্লগার। সোনাঝুরির হাটের মধ্যে একটি জায়গায় দেখলাম একজন বাউল গান করছেন, খুব অসাধারণ লাগলো। দারুণ লাগে আমার অ্যাকচুয়ালি এইসব জিনিসগুলো। হাটে খুব সুন্দর নৃত্য হচ্ছিল, আমরাও একটু তার সাথে তাল মিলিয়ে দিলাম, আমি আর আমার দিদি। যদিও আমি নৃত্য একদমই পারি না, ওদের সাথে একটু তাল মিলিয়ে দিলাম।
নাও না, মাথায় নাও, মাথায় নাও, ধরো হাতটা, ধরো হাতটা, ধরো। সোনাঝুরির হাট থেকে আমরা লজের উদ্দেশ্যে ফিরছি, এরপর তাড়াতাড়ি স্টেশনে যেতে হবে। আমরা স্টেশনে এসে গিয়েছি, গাড়িতে করে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। আজকের মতো এখানেই ব্লগটি শেষ করলাম, আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ।